হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো। সবাই সুস্থ থাকো এই কামনাই ভগবানের কাছে করি। সবাই সুস্থ থাকলেই ভালো লাগে। আর আমাদের তো ভিডিও দিতেই হয়। আর তোমরা যদি প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো, কেমন আছো না আছো কমেন্টের মাধ্যমে জানাও, তবে আমাদের আরও বেশি ভালো লাগে। তো অনেক বন্ধুরাই আছো ভিডিও দেখো, কিন্তু লাইক করো না। আমার তো মানে একটা লাইকও আসে না। আর সাবস্ক্রাইবটাও মানে একদম বাড়ছে, তো কখনো বাড়ছে কখনো কমছে। আর অনেকেই আছে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে, যেই আমি তাদের চ্যানেলে গিয়ে দেখে নেবো, নিয়ে সাবস্ক্রাইব করে নেবো, ব্যাস তারপরেই দেখা গেল হয়তো তুলে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আর কিছু করার নেই। তো যাই হোক, আমাদের তো কাজ করে যেতেই হবে। একদিন ছেড়ে ছেড়ে ভিডিও যেমন করছি, এইটা শুক্রবারের ভিডিও। তো এই দেখো এখন সকালে একটু বেলা হয়ে গেছে, তো এই যে রুটি পাউরুটি ছিল, তো ভাবলাম বাটার টোস্ট করব। তো ওই যে রুটিগুলো এখন শিখে নিচ্ছি। আর বড় বড়সায়েরও শরীর খারাপ, আর বলো না। তো যাই হোক, আবার শরীর খারাপ একটু ভালো হলো, বড় বড়সায়ের আবার ধরলো। বড় বড়সাই অনেক দূরে গেছে আজকে কাজে, ওই হলদিয়ার ওইদিকে। তো এই যে মেয়েকে ভিডিও কল করে দেখাচ্ছে। তো মেয়ে বলছে, দেখো মা আসো, বাপি ভিডিও কল করেছে। তো ওই আমাকে এসে আর কি দেখাচ্ছে। তো আমি ভাবলাম একটু ক্যামেরা করে নিই। সাথে দুজন গেছে, দুজন বলছি একজন গেছে, ওরা আর কি দুজনই আছে, বড়মশাই আর একটা ভাই আছে। তো যাই হোক, আমার মেয়ে বলছে স্টিমার দেখাচ্ছে, দেখো বাবা। তো সেটাই আর কি ওকে দেখাচ্ছে। কি বলো তো, খুশি হয়। আমার মেজো মেয়ে আবার এইসব খুব ভালোবাসে, ওই জন্যই ভিডিও কল করে দেখাচ্ছে। তো যাই হোক, আর পুচকু সোনা তো স্কুলে গেছে। আজকে ও দিদিভাই দিয়ে এসছে, আর আমি গিয়ে নিয়ে আসবো। বড়মশাই তখনও ভিডিও কল করতে চেয়েছিল। আসলে দেখো, বড়মশাই তো স্কুটিতে করে দিয়ে আসে, একটু দেরি করে বেরোয়। আর যেহেতু মেয়ে আস্তে আস্তে নিয়ে যাবে, তার জন্য বললাম একটু আগে আগে বেরিয়ে যা। তাই বড়মশাই ফোন করেছিলাম, বড়মশাই আর কি ধরেনি, ব্যস্ত ছিল। তারপরে আবার ঘুরিয়ে কল করলো, বলল যে মেয়ে বেরিয়ে গেছে। আমি হ্যাঁ, মেয়ে বেরিয়ে গেছে। বলছে এখনও আধ ঘন্টা দেরি আছে। আমি যে আধ ঘন্টায় দেরি আছে, মেয়েকে টিকিট করে তো নিয়ে যেতে হবে না হেঁটে, তার জন্য। ওই জন্য মেয়ে একটু আগে থাকতে বেরিয়ে গেল, ওকে তাড়াহুড়ো করে নিয়ে যাওয়ার দরকার নেই। তো বলছে ঠিক আছে। আর এই জন্য তো তখন আর ভিডিও কল করতে পারিনি। এখন এই মেজো মেয়ের সঙ্গে কথা বলে বলে ভিডিও কল করেছি। তো যাই হোক, ভালোও লাগে ভিডিও কল করে যখন কথা বলে, ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো না, মেশিনে মানে কাঁচা হচ্ছিল। তো এই দেখো, এখন জলটা ছেড়ে দিচ্ছি, কাঁচা হয়ে গেছে, ড্রেন করে দিলাম। তো ভাবলাম কখনো মেঘ কখনো রোদ্দুর, তো তার জন্য তাড়াতাড়ি কাচাকুচি করে নিই। আর সবথেকে বড়ো জিনিস, কারেন্ট যাচ্ছে বন্ধুরা। কারেন্টের জন্য মানে আর কি বলবো, ভিডিওতে এডিট করাই যাচ্ছে না। নেট ব্যালেন্সটা একটু কম পড়ি, যেহেতু বাড়িতে ওয়াইফাই আছে, তার কারণে। আর এখন বেঁচে বেঁচে, আর দেখুন আমার হাতটা পুড়ে গেছিলো ছ্যাঁকা খেয়ে। তো কেমন এখন শুকিয়ে ওই জায়গাটা সাদা হয়ে আছে, বাজে লাগছে দেখতে, সেটাই আর কি দেখাচ্ছিলাম। এবার এদিকে রুটিগুলো সেঁকছি, বাটার টোস্ট, এর মধ্যে বাটার দিয়ে দিয়েছি দেখো। আর বাটারগুলো কি বিচ্ছিরি লাগছে দেখো, কেন বলো তো বন্ধুরা? বাটারগুলো ফ্রিজে ছিল, বাটারটা আর ফ্রিজ দিয়ে বের করেছি, তাও দেখি ঠান্ডা কাটেনি। তো এই জন্য মানে ছুরি দিয়ে কেটে কেটে এরম আর কি নিয়েছি। নিয়ে এইভাবে খেতে ভালো লাগে। আবার অনেক সময় আমি কী করি, এর মধ্যে তাওয়ার মধ্যে দিয়ে রুটিটা আর কি ওরকম দিয়ে দিই, তখন গলে যায়। তো যাক, মুখে একটু বাটার করলে খেতে ভালো লাগে, তো এইভাবে করলাম। তো দেখো, এই দেখো রেডি বাটার টোস্ট। আর এদিকে চা খাওয়া হবে। আর তোমার মেজো মেয়ে একটু ওই কেক ফেক খেয়েছিল সকালে, ওই যে পড়ে রয়েছে কেকের প্যাকেটগুলো, দেখো অন্য জায়গায় রাখিনি। আর এক প্যাকেট দুধ ছিল, জাল দিয়ে রাখলাম। আর সোনাইকেও আজকে কেক টেক দিয়েছি টিফিনে। আচ্ছা, শুক্রবার যা ইচ্ছা দেওয়া যায়, অন্য দিনে মানে টিফিন আলাদা থাকে ওদের। তো একটা চাট আছে, সেই দেখেই দিতে হয়। তো দেখো এবারে আমি চা চেখে নিচ্ছি। তো চা হয়ে গেছে, এখন বড় মেয়ে আর আমি চা খাবো। আর মেজো মেয়ের শরীরটা খারাপ বলে ও তো আর যায়নি। বললো যাবো না, একেবারে সোমবার থেকে যাব। সত্যি কথা বলতে, স্কুলে যাবে তো আবার শরীর খারাপ হবে, তখন আবার নিয়ে আসতে বলতে হবে বলো ওই দাদাটাকে। ওই জন্য ভাবলাম না, থাক, একটু শরীরটা সুস্থ হোক, তারপরেই যাব। একটা না একটা লেগেই আছে, থেকেই বলছে, হয় মাথা যন্ত্রণা করছে, এই করছে ওই করছে, এরকম ব্যাপার। তো ওই জন্য
ওকে স্কুলে আর পাঠায়নি, বললো মা একবারে আমি সোমবার থেকে যাব। তো আমি বলেছিলাম তাহলে জেঠুকে ফোন করে দিয়েছিস? বলছে হ্যাঁ দিদিভাই ফোন করে বলে দিয়েছে। তো যাই হোক, আর কালকের রাতে দেখো না রুটি ছিল, সেই রুটিগুলো একটু ভাবলাম একটু তেল দিয়ে সেঁকে নেবো, আটার রুটি তো খেতে ভালো লাগবে। তারপরে বলে আর ভুলে গেছি, ধুস কি আসছে একে। তো এখানে দেখো নিয়ে নিয়েছে একটা ইলিশ মাছের পিস সন্দেশ, খেতে বেশ ভালো লাগে। আর এখানে একটা এমনি সন্দেশ, ক্ষীরের সন্দেশ নিয়েছি, দুই মেয়ের জন্যই আর কি নিয়েছি। এখন বড় মেয়ে বলছে আমি ওই সন্দেশটা খাবো না, ক্ষীরের সন্দেশটা খাবো। আর মেজর জনকে বলছে ওই সন্দেশটা খাও, বলছে না খাবো না আমি। ও বাটার টোস্ট দেখো শুধু খাচ্ছে, বলছে আমি কেক খেয়েছি আমি আর এখন খাবো না। তারপরে আমি বললাম ঠিক আছে ওটা সরিয়ে রাখি, আমি তাহলে তুলে রাখবো, মামাম সোনা এসে যদি খায় খাবে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া চলছে, এই যে বসে গেছি। আর তোমার হচ্ছে খেয়ে দিয়ে কিছু কাজ গুছিয়ে নিয়ে, ওদিকে তো দেখলেই কাঁচা হয়ে গেছিলো, জল ছেড়ে দিয়েছিলাম, তার মধ্যে আবারও আমি জল ছেড়ে দিয়ে এসেছিলাম, ধোয়া হচ্ছে। হয়ে গেলে জামা কাপড়গুলো মেলে দেবো, দিয়ে এই বাসন কাসন দেখো ছাই কি সুন্দর সর পড়েছে। তো সেটাই মেয়েকে আর কি দেখাচ্ছিলাম, আমি হাত দিয়ে সরিয়ে নিলাম, নাহলে রুটিটার মধ্যে লেগে যাবে। তো মেয়ে বলছে হ্যাঁ চাটা খুব কড়া হয়েছে, আমি হচ্ছে কড়া করে ইচ্ছা করে বললাম। এখন বলো না মাথাটা ধরে আছে, তো জন্য কেমন লাগছে, শরীরে যেন কোনো এনার্জি টাইপের নেই, কাজ করব কি, এত কাজ রয়েছে না বন্ধুরা। তার মধ্যে এনার্জির থেকে বড় কথা পুজোর সময় মুখটার যা অবস্থা, আমার মুখে র্যাশ বেরিয়ে আর কি বলবো। ডাক্তার দুবার দুবার দেখিয়ে নিলাম, সেই ডাক্তারের কাছে মানে শ্যুট করছে না, মনে হয় কমছে না। বড়মশাই আবার ফোন করলো, আর ডাক্তার আছে, বললো হ্যাঁ তো দেখাবো, সোমবার বসে উনি, আবার ওনার কাছে যাব দেখাতে, দেখি কী হয়, ঠাকুরকে ডাকে যেন কমে যায় এবারে। ডাক্তার আছে জানো, কিছু কিছু ডাক্তার বন্ধুরা শ্যুট করে না আমার, এই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর ওখানে দুধটাও বসিয়ে দিয়েছি, ঠান্ডা কেটে গেছে। আর এখানে সব লাইন দিয়ে কাচাকুচি করে মেলে দিয়েছি দেখো। আর এবারে সব হয়ে গেছে, এবারে আমি রেডি হয়ে যাব সোনাই গিয়ে আনতে। কি সুন্দর রোদ দেখছো তো বাবা। মেয়েকে বলছি তুই স্নান করতে যাবি যা, কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই। আর বলে এই দেখো আমার মেয়ে আবার কন্ডিশনার ছিল না, কন্ডিশনার নিয়ে এসছে, আর হচ্ছে গিয়ে তোমার একটা সাবান নিয়ে এসছে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, চলো যাবো। আর মুখটার কি দেখাবো, মুখটা একদম বিচ্ছিরি হয়ে গেছে। আর আজকে লং মিডিটা পরলাম, সবসময় চুড়িদার পরি, যা গরম পড়েছে লং মিডিটা পরলে ফুরফুরে হাওয়া হবে, ভালোই লাগবে যেতে, তার কারণে। তো এই যে, আর লং মিডি পরলে কেমন যেন একটা লাগে ওড়না না নিলে, জানো তো বন্ধুরা। অনেক সময় আমার মেয়ে বলে ওড়না নিলে কেমন লাগে, লং মিডির সাথে ওড়না নেয়, আমি বলছি থাক আমি নেবো। কেমন যেন লাগে, আবার রাস্তায় যখন বেরোই আমার মনে যেন নিজেকে কে যেন কত লোক আমার দিকে দেখছে, ভাবছে কী রে বউটা। তো যাই হোক, যে দেখে দেখুক। তো আমি দেখো এখন জুতোটা পরে নিচ্ছি। তো চলো মেয়েকে এবার আনতে যাবো, আর মেয়েকে আবার বলছি জুতো পরতে হতেই চান টান করে নে, বোনকে নিয়ে আসবো আবার চান করবে, তোরা দুই মাস স্নান টান করে রেডি হয়ে নে। তো চলো যাই এখন গুটি গুটি পায়ে সোনাই গিয়ে আনতে, আবার কাল থেকে ছুটি, আজকে শুক্রবার। তো যাই হোক বন্ধুরা, এখন চলে এসেছি। আর রাস্তায় ভিডিও করতে পারিনি, খুব জোরে বৃষ্টি, মানে রাস্তার কি গেছি আর মেঘ করে এসছে, তো মাম্মামকে নিয়ে চলে এলাম, বাড়িতে ঢুকেছি আর জোরে বৃষ্টি নেমেছে। তারপরে আমার বড় মেয়ে বলছে তুমি কি জ্যোতিষী বলে কাজে দিতে হয়, কেন, বলে তুমি যেটা বলো সেটাই হয়। সত্যিই বৃষ্টিটা এলো, খুব জোরে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, মেয়ে এখন দেখো আমি আসলাম তখনই বাথরুমে ঢুকেছিল, স্নান করে এই যে এখন মাথা ব্যথা ঘষেছে, বসে আছে গামছা দিয়ে। আর মেয়ের জন্য স্নান করে পুজো টুজো দিচ্ছে। আর চলো এবারে মাম্মাম সোনা এখন বসে আছে ওখানে, আর আমি এখানে এই যে ডালটা একটু সেদ্ধ করে রেখে গেছিলাম, আবার বসাতে হলো জল দিয়ে। দেখো বৃষ্টি হয়ে কি অবস্থা, খুব জোরে বৃষ্টিটা কিন্তু হয়েছে, মানে বিচ্ছিরি লাগে প্রচুর সময়, বলো বৃষ্টি হলে ভালো লাগে। কি সুন্দর রাস্তাঘাটগুলো ছিল, আবার পুরো জল জমিয়ে দিল, একদম খটখট করছিল। তো এই দেখো আলু ভাজা করছি, আর ওইদিকে তো ডালটা সেদ্ধ করেছিলাম, তারপরে এসে যাই হোক ফোড়ন টোড়ন দিলাম। তো আলু ভাজা করছি, এই রান্না করলাম। এদিকে সোনাইকে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে আমি একটু বেরোবো দুপুরে, ওই পার্লারে যাব,
চুলটা স্ট্রেট করতে, কারণ এরপরে না আর হবে না। ও মানে তখন কী বলো তো, লাইন পড়ে যাবে। এবার একটু দেরি হয়ে গেল, আগের বার আরও তাড়াতাড়ি করেছিলাম। তো যাই হোক, চুল প্রচণ্ড ঝরে যাচ্ছে। আমাকে এটা ভেবেছিলাম এবারে চুলে স্ট্রেট করব শীতকালে, আর কি করব। মুখের র্যাশ বেরিয়েছে, যে চুলের জন্য সাজতে যাচ্ছি তা না, চুলে এত ঝরে যাচ্ছে, তার কারণেই যাচ্ছি। তো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে আর কি গুছিয়ে টুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়েই আর কি বেরোবো। এই দেখো, এখানে ভাত, আলু ভাজা, ডাল তো হয়ে গেছে। আর একটু রাঁধুনি দিয়ে ডাল করলে, আমাদের ঘরে লেবু তো লাগবেই, তো লেবু কেটে নিয়েছি। আর এখানে দুটো রুটি এক্সট্রা ছিল, খেতে পারিনি বন্ধুরা, সেটা ভাজা করে রেখে দিয়েছি তেল দিয়ে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, সি ইউ।